আদি মুনীশ্বর যোগেশ্বর পণ্ডিত শিব কুমার শাস্ত্রী মহারাজ। গীতার অর্থ করতে গিয়ে লোক বড় ভুল করে বা বড় ভুল এই করেছে যে গীতার দার্শনিক শব্দের অর্থ গীতাতেই যা দেওয়া আছে তার অনুসারে করেনি, বরং গীতার দার্শনিক শব্দকে সংস্কৃতের সাধারণ শব্দ মেনে তার অর্থ করেছে। গীতার 18 অধ্যায়ের 66 শ্লোক বড় মহত্বের আছে। এতে মোক্ষ পাওয়ার এক নিশ্চিত উপায় নির্ণয় করে দিয়ে দিয়েছে। ওই শ্লোক আছে, দেখুন, যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তা সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। সর্বধর্মকে ছেড়ে এক মাম এর শরণে এসে যাও, আমি তোমাকে সব পাপ থেকে ছাড়িয়ে মুক্ত করে দেব। এই শ্লোকে মাম শব্দের বড় মহিমা বলা হয়েছে। অতএব দেখার বিষয় এই যে গীতার এই মাম শব্দের অর্থ গীতার অনুসারে কি আছে। পরন্তু এই একই শ্লোক নয়, অপরও আছে। যেমন মাং হ পার্থ ব্যাপাশ্রিত যে পিসুং পাপ জনয় স্ত্রিয় বৈশ্যাস্তথা শূদ্রাস্তেপি ইয়ান্তি পরাঙ্গতি। গীতা অধ্যায় 9 শ্লোক হচ্ছে 32। অর্থ হচ্ছে কি, হে অর্জুন, মামের এই শরণে গিয়ে স্ত্রী শূদ্র বৈশ্য তথা যত পাপজনী যুক্ত আছে তারাও পরম গতিকে লাভ করে। এই শ্লোকেও মামের এই মহিমা বলেছে। গীতাতে এই মামের এই মহত্ব আছে। বিনা একে লাভ করে মোক্ষ মিলতে পারে না, কিন্তু এই মামকে একে গীতায় দেখুন। এরূপ মহত্ব শব্দের অর্থ গীতার রচয়িতা গীতাতে অবশ্যই করে দিয়ে থাকবে। আগে এবং পরেও বলেছেন যে অপি চেত সুদুরাচার ভজতে মা মনন্যম ভাগ সাধুর এব সমন্তব্য সম্ভোগ্য ব্যবস্থিত হয়েছে। গীতা অধ্যায় 9 শ্লোক হচ্ছে 30। অর্থ হচ্ছে, তা কেউ কত দুরাচারী হোক, যদি সে অনন্য ভাবে এই নামকে ভজে সে সাধুই মানার যোগ্য, কেননা সে যথার্থ নিশ্চয়ই যুক্ত। কথা এই যে যথার্থ তথ্য এবং সত্য সিদ্ধান্তকে জানা ব্যক্তি এই নামকে জানতে পারে। এখন ভাবার বিষয় এটাই যে এই নামকে যার এত মহিমা আছে, এ কোনো সাধারণ শব্দ নয়, এ গীতার দার্শনিক শব্দ। গীতাতেও বলেছে এই নাম শব্দকে জানা খুবই কঠিন। যেমন মনুষ্যানাং সহস্রেষু কশ্চিদৈত্য তত্তি সিদ্ধয়ে সততামপি সিদ্ধানাং কশ্চিন মাম ব্যতীত তত্ত্ব। গীতা অধ্যায় 7 শ্লোক হচ্ছে 3। হাজার মানুষের মধ্যে একজন এই মামকে জানার চেষ্টা করে, কিন্তু চেষ্টাকারী সবাইকে জানতে পারে না, বরং এই হাজার চেষ্টাকারী থেকেও কোনো একজন এই মামকে ঠিকভাবে তত্ত্বে জানতে পারে। তাই হয়েছে, গীতা পড়া ব্যক্তিকে কে বলা যায়, কে বলে? এর শত কোটি কোটি বা শত কোটি টিকাকার ও ভাষ্যকারের মধ্যেও কেউ এই নামকে ঠিকভাবে তত্ত্বে বুঝতে পারে না। অতএব এরূপ শব্দের অর্থ গীতাকারের জন্য এক করে দেওয়া স্বাভাবিকই ছিল না, বরং না করা নিতান্ত অসম্ভব। অতএব গীতাকার এর অর্থ গীতার 13 অধ্যায়ে খুবই স্পষ্ট রূপে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে মামকে, মামের অর্থ কি আর মাম কাকে বলে। গীতার 13 অধ্যায়ে 2 ও প্রথম শ্লোকে আছে যে ক্ষেত্র বা ক্ষেত্রজ্ঞ চাপি মাম বুদ্ধি সর্বক্ষেত্রে সুভারত। ক্ষেত্রজ্ঞর জ্ঞান যত্তজ জ্ঞানং মত্ত মাম। গীতা অধ্যায় 13:2। ক্ষেত্রজ্ঞকে মাম জানো। আচ্ছা, তাহলে ক্ষেত্রজ্ঞ থাকে কোথায়? মথুরায়, দ্বারিকায় না গোকুলে? এর উত্তর গীতাকার দিয়েছেন, ওই ক্ষেত্রজ্ঞ সব ক্ষেত্রে থাকে, গোকুল, মথুরা বা দ্বারিকায় নেই। এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের যে জ্ঞান আছে, ওই জ্ঞান আমার মতো, অর্থাৎ গীতার বক্তার মতো। আচ্ছা, এখন এ পাঠক বা পরিষ্কার হয়ে গেল যে গীতায় যে মাম শব্দ আছে এ ক্ষেত্র বা ক্ষেত্রজ্ঞের জন্য এসেছে। গীতার মামের অর্থ ক্ষেত্রজ্ঞ। এখন কেবল এই জানতে থাকলো যে এই ক্ষেত্রজ্ঞ কে। একে গীতার 13 অধ্যায়ের প্রথম শ্লোকে বলে দিয়েছে, কি বলে দিয়েছে যে ইদং শরীরং কন্তেয় ক্ষেত্র মিত্তভিধীয়তে এতদ উব্যতীত প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ।
অর্থাৎ হে অর্জুন, এই শরীরকেই ক্ষেত্র বলা যায়। একে যে জানে যে এ আমার শরীর, তাকে ক্ষেত্রজ্ঞ বলা যায়। ক্ষেত্রকে এখানে আমার দেশের লোক বা দেশের লোক লৌকিক ভাষায় ক্ষেত বলে। ক্ষেত হলো ক্ষেত্রের অপভ্রংশ। ক্ষেত জানে না যে এ কার ক্ষেত। যদি ক্ষেত্র জানতো যে আমি কার ক্ষেত, তাহলে দুই মানুষের ঝগড়াতে ক্ষেতেই ন্যায়াধীশ বা পঞ্চ ভদ্রকে বলে দিত যে আমি অমুকের ক্ষেত। কিন্তু এরূপ হয় না, যেহেতু ক্ষেত ও শরীর দুটোই জড়। বুঝলে, শরীর থেকে জীব বের হয়ে গেলে মৃতক বা মৃত শরীর বলে না যে এ কার শরীর। অতএব জীবকে ক্ষেত্রজ্ঞ বলে, আর ক্ষেত্র বলে শরীর। শরীরকে ক্ষেত্র এজন্য বলে যে আচ্ছা, ক্ষেত্রে যা বোনা যাবে তাই কাটা যাবে। ওইভাবে শরীরে যা করবে ওই রূপেই ফল পাবে। অতএব প্রমাণিত যে ক্ষেত্রজ্ঞ জীবকে বলে। অতএব বোঝানোর এও পরিষ্কার ভাবে বলে দিয়েছে। এও কি বলে দিয়েছে? আচ্ছা, বলে দিয়েছে যে সে মথুরায় বা দ্বারিকায় থাকে, বরং সর্বক্ষেত্র ক্ষেত্র অনুভারত। হে অর্জুন, যে সব সে সব শরীরে থাকে। অতএব স্পষ্ট যে গীতার ভেতরে যে মামের এত মহিমা আছে, তা আমার নিজ আত্মা, নিজে নিজ নিজ জীব, অপর নয়। গীতার অপর পড়া ব্যক্তি ও গীতার পণ্ডিত বলেছেন যে সবার জীব, সবার আত্মা, সবার নিজ নিজ ঈশ্বর আছে। কিন্তু ওই সময় দ্বারিকাবাসী বা মথুরাবাসী কৃষ্ণের মধ্যে ঈশ্বরের পূর্ণ অংশ ছিল। তার মধ্যে যদি 16 আনা ছিল, তাহলে অপরের মধ্যে 1 আনা বা আধ আনা ঈশ্বরের অংশ আছেও ছিল। গীতার রচনাকারী এ জেনেছিলেন যে এরূপ শঙ্কা করবে, সেজন্য তিনি গীতার এই অধ্যায়ের 27 শ্লোকে একও স্পষ্ট করে দিয়েছেন। বলেছেন যে কি বলেছেন যে সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্ত্যং পরমং পরমেশ্বরং বিন্যস্ত বিনশ্যন্ত য পশ্যতি স পশ্যতি। যে এই সমস্ত বা বিন্যস্তস্ত নাসমান য শরীরে অবিন্যসন্তম অবিনাশী পরমেশ্বরকে কোথাও কম বেশি নয়, বরং সমম সমান রূপে বরাবর স্থিত দেখে, সেই দেখে। অর্থাৎ যে কোনো শরীরে ঈশ্বরের অংশ অধিক ও কোনোতে কম দেখে সে দেখেনি, বরং সে অন্ধ। এ থেকে পরিষ্কার হয়ে গেল যে যত জীব আছে, যত আত্মা আছে, সব ঈশ্বরেই নেই, পরমেশ্বর আছে। এর উপর আমাকে এক পণ্ডিত বললেন যে যদি এরূপ হয় যে গীতার মতানুসারে সব পরমেশ্বর, তাহলে এভাবে কেন বললেন? কেন পরিষ্কার ভাবে বলে দিলেন না যে সব পরমেশ্বর আছে, সব বাসুদেব কৃষ্ণ আছে? আমি বললাম গীতা এও বলতে ছাড়েন, পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে সব বাসুদেব। দেখুন, বহুনাং জন্মনা মন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সব মহাত্মা সুদুর্লভ। যে অনেক জন্মের পরে কোথাও কোনো জ্ঞানবান এই মামকে পেয়ে যায় বা জেনে যায়, আর যখন এই মামকে জেনে যায় তখন এই জেনে যায় যে সব বাসুদেব। এরূপ জ্ঞানী মহাত্মা খুবই দুর্লভ। দেখছেন আপনি কত স্পষ্ট বলে দিয়েছেন যে সবাই বাসুদেব পরমাত্মা শ্রীকৃষ্ণ। এত সব কিছু গীতাতে হওয়ার পরেও সাধারণ লোককে কে বলে? গীতার সমস্ত ভাষ্যকার ও টিকাকার গীতার এই সিদ্ধান্তের সর্বদা বিপরীত অর্থ করে নিজ পাঠকের সামনে রেখেছে, যা থেকে গীতার বিষয়ে ও ঈশ্বর বা ভগবানের বিষয়ে গীতার পাঠক সর্বদা ভ্রমে পড়ে থাকে। গীতাতে খুবই স্পষ্ট রূপে বলেছে যে এই জীব বা আত্মাকে ঈশ্বর পরমাত্মা, কৃষ্ণ, বাসুদেব বা ভগবান বলা যায়। আসল কথা এই যে গীতার অনুসারে উপরোক্ত যত শব্দ আছে সব জীব বা আত্মার পরিচয়। যেমন শির, মস্তক, কপাল, মাথা, ওই ইংরেজির হেড যেমন পর্যায়বাচী, ওইভাবে ঈশ্বর, ভগবান, ব্রহ্ম, বাসুদেব, পরমাত্মা, কৃষ্ণ, আত্মা বা জীব সবার একই অর্থ। গীতার অপর শ্লোকেও বলেছে যে উপদ্রষ্টানু মন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি। আচ্ছা, হ্যাঁ, চাপুক
ভক্ত মে দেহেস্মিন পুরুষ পর। উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর ও পরমেশ্বর এরূপও তাকে বলা হয়েছে। ওই মহান পুরুষের পর পুরুষ এই দেহে স্থিত আছেন। অনুমন্তা এরপর যে এই শ্লোকে তাকে অনুমন্তা অর্থাৎ অনুমানকারীও বলেছেন। এই জীবেই অনুমান করে, ঈশ্বর নয়। জীব বলছে যে আজ বাদল আছে, জল হবে। অনুমান করতে গিয়ে এ হয়তো হয়েও যায়। কিছু মজবি ঈশ্বরকে তো মজবি লোক সর্বজ্ঞ, সর্বব্যাপ এবং সর্বনিয়ন্তা মানে। সে অনুমান কেন করবে? সে তো সবকিছু জানে। অতএব অনুমানটাও জীবেই আছে, মজবি ঈশ্বর নয়। এরপর হচ্ছে ভক্তা। অপরের শ্লোকে তাকে ভক্তাও বলেছেন। ভক্তাকে শুভ এবং অশুভ কর্মকে, সুখ দুঃখকে, স্বর্গ নরককে কে ভোগে? মজবি ঈশ্বর কখনো নয়। ভোগকারী হলো জীব। মজবি ঈশ্বর তো মজবি লোকের কথা অনুসারেই ভোগানোকারী, ভোগকারী নয়। অতএব ভক্তাও জীবই আছে। আচ্ছা, এরপর হচ্ছে উপদ্রষ্টা। উপর অর্থ হলো সমীপ, উপদ্রষ্টার অর্থ হলো সবচেয়ে সমীপের দ্রষ্টা বা দ্রষ্টা, দৃশ্য নয়। আরো কত কিছু আমার নিকটে হবে, কিন্তু আমার আমি থেকে নিকটে অপর হতে পারে না। আমার আমি থেকে, আমার আত্মা থেকে সবচেয়ে নিকটে আমার জীবে আছে, অপর নয়। অতএব উপদ্রষ্টাও এই জীবকে বলা যাবে। এরপর বলা যাচ্ছে ভর্তা। সেই হলো ভর্তা যে ভরণ পোষণ করে। ভরণ পোষণও জীব থেকেই হয়। জীব বের হয়ে গেলে এই শরীর পচে গলে নষ্ট হয়ে যায়। অতএব এই জীবে এক মহান ঈশ্বর হওয়াতে মহেশ্বর আছে। গীতার এই শ্লোক থেকে প্রমাণিত হয় যে গীতার রচয়িতা, উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর ও মহেশ্বর অপর মহেশ্বর ও পরম পুরুষ, পরমাত্মা আদি সবই এই জীবকে মেনেছিলেন যে আমাদের এই দেহে থাকে। মজহবি লোকের ঈশ্বর তো মজহবি লোকের কথা অনুসারে সর্বব্যাপক হওয়াতে সব স্থানে আছে, কিন্তু এইসব পূর্বোক্ত শব্দ জীবের জন্য আছে যে এই দেহে থাকে। অতএব প্রমাণিত যে গীতার রচয়িতা এই জীবকে পরমাত্মা, মহেশ্বর, পরমেশ্বর মেনেছিলেন। মজহবি লোকের মতো পরমাত্মার ব্যক্তিত্বকে জীব থেকে আলাদা মেনেছিলেন না। পরমেশ্বর, পরমাত্মা, মহেশ্বর আদি এই জীবের অনেক নাম আছে। এগুলি হলো পর্যায়বাচী শব্দ। গীতার রচয়িতা জীব বা আত্মা ছাড়া কোন অপর মজহবি ঈশ্বরের অস্তিত্ব মানেননি। যদি ঈশ্বর আছে তো এই জীব আছে, যে আমার ভেতরে আছে। ঈশ্বর বিষয়ের উপর সব কথা কেবল এক প্রলাপ মাত্র। মজহবি ঈশ্বরের অস্তিত্ব মজহবি পুস্তক ছাড়া আর কোথাও নেই। এই আধ্যাত্মিক জ্ঞানের পুস্তক গীতাকে মানলেও গীতার মিথ্যা টিকাকে পড়ে লোক হরে কৃষ্ণ হরে রাম বলে তালি পেটে পেটে নাচছে। এক কীর্তনকারী বলেছিল যে যিনি সবার পিতা, তার নাম নিয়ে নাচা ও ওই পরমাত্মাকে প্রসন্ন করা সবার কর্তব্য। আমি বললাম যে কোনো পিতা যদি তার পুত্র তার সামনে তার নাম নিয়ে তালি পেটে পেটে নাচে তো তিনি কখনো প্রসন্ন হবেন। তিনি তো পুত্রের এই বুদ্ধিকে দেখে নিজ মাথাকে পেটে পেটে কাঁদবেন। কোনো পিতা নিজ পুত্র থেকে এ আশা করেননি যে সে বড় হয়ে তার সামনে তার নাম নিয়ে তালি বাজাবে এবং ঝুমঝুম করে নাচবে। এই বুদ্ধিতে এই দেশ ও এই দেশের নিবাসী নিজ উন্নতি, মুক্তি ও কল্যাণ চাই, এ বহুত বড় মূর্খতার কথা। এক মানুষ আমাকে বলল যে যদি ঈশ্বর নেই, আত্মারই নাম ঈশ্বর, তাহলে আমাদের উদ্ধার কি রূপে হবে? কিন্তু সে জানে না যে গীতা এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। গীতায় বলেছে যে উদ্ধর এদাত মান মনাত মানং নাত মান নাত মানম অম্বসাদয়েত আত্মৈব হেত মনো বন্ধুর আত্মৈব রিপুর আত্মন। ভাবার্থ এটা যে আত্মা দ্বারাই এই জীব স্বয়ং নিজ নিজের উদ্ধার করে। আসল কথা এই যে নিজ আত্মার সাচ্চা সহায়ক বা ভাই নিজ নিজেই আছে। যদি এ অপরের ভরসা আশা ছেড়ে নিজ উদ্ধারের স্বয়ং নিজ থেকে চেষ্টা করে, এর বিরুদ্ধে যে স্বাবলম্বী না হয়ে অপরের ভরসায় থেকে নিজ উদ্ধার স্বয়ং করে না, সে স্বয়ং নিজ নিজের শত্রু। কেননা এরূপ করলে তা নিজ আত্মার অধোগতির কারণ হয়। আত্ম উপাসনা দ্বারা আত্মার সাক্ষাৎকার করে নিজ আত্মশক্তির, আত্মবল ও মনোবলের জ্ঞান লাভ করে ও তার প্রয়োগের বিধি জেনেই মানুষ নিজ আধ্যাত্মিক, শারীরিক ও মানসিক উন্নতি করে জীবনমুক্ত হয়ে যায়। ওই বা
মুক্ত হয়ে যায় ও ইহলোক তথা পরলোকে আনন্দে বিচরণ করে। কিছু লোক বলে যে মানা যায় যে আত্মা দ্বারা উদ্ধার হয়, কিন্তু যদি ঈশ্বর না চান তো আমাদের